গরিলা 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 অনেক দেখছি যাও কেউ গরিলার পোশাক পরে হাঁটাহাঁটি করে, যেখানেই যাই সেখানেই শুধু গরিলা গরিলা দেখা যায়। ভাই ব্রাদার, বুঝতেই পারছেন কিসের কথা বলছি। মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার ফোরকাস্ট এসে গেছে, সেখানে মেগাস্টার শাকিব খানকে গরিলার মতো একটি মুখোশ লাগানো দেখেছে। একটি মুখোশধারী গ্যাং নিয়ে সে চলে। আসলে সে যে চলে মুখোশধারী, কিন্তু চলাফেরার ভিতরে তার একটা ফিল পাওয়া যায়, যেটা মেগাস্টার শাকিব খান। বিরাট ফাটাফাটি হইব মেগাস্টার শাকিব খান যেখানে এরকম একটা লুকে, যেটা মেগাস্টার শাকিব খান এরকম একটা নিজস্ব স্টাইলে, যেটা দেখা যায় দক্ষিণী সিনেমাতে, যেমন আল্লু অর্জুন ছিল পুষ্পা সিনেমাতে, হ্যাঁ মেগাস্টার শাকিব খান আছে এবার। ভাই রে ভাই ভাই, এইরকম একটা চিনে রয়ে গেছে আমাদের মেগাস্টার শাকিব। ভাই ব্রাদার, মেগাস্টার শাকিব খানের আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার টিজারটা দেখে, ফোরকাস্টটা দেখে সবাই বরবাদ হয়ে গেছে। যারা নিন্দুক ছিল, যারা নকল বা কপি যারা বলে, তাদের মুখ দেশের তাপমাত্রা এবং ভাই বাতাসের গতিবেগ আমরা কি দেখলাম আর কি হলো। আমরা রাজশাহীতে শুটিং হতে দেখলাম, যে যেখানে শুটিং সেট ফেললো এফডিসিতে, কি দেখলাম। আর এখন আমরা অনুরোধ জানানো যাচ্ছে, ফোরকাস্টে কি দেখছি, সবাই তো অবাক অবাক অবাক। ভাই চল ভাই ভাই ব্রাদার, এবার চলে যাই আমরা টিজারের রিয়াকশন। প্রথম তো দেখে বুঝেছিলাম যে মেগাস্টার শাকিব খান ভিলেনের কল্লা নিয়ে বলছিল। আসলে ঠিক তা না, এটা একটা মাস্ক ছিল, একটা মুখোশ ছিল, তার একটা গ্যাং রয়েছে সেখানে। সে এই মাস্ক পরা, সবাই মাস্ক পরা, এটা নিয়ে শাসন করে। আর আমরা যেটা শুনেছিলাম যে তাণ্ডব সিনেমায় একজন যে ফাইট ডিরেক্টর ছিল শাহরুখ খানের জাওয়ান ছিল। ভাই ফাইট দেখে কিন্তু এটা বোঝাই যাচ্ছে যে আমাদের বাংলাদেশি ফাইট ডিরেক্টর না ভাই, অসাধারণ কিছু হতে যাচ্ছে। তাণ্ডব যেখানেই যায় সেখানেই তাণ্ডব ঘটায়। ভাই এখানে বোঝা যাচ্ছে মেগাস্টার শাকিব খান একটি সাইকো চরিত্র। আবার কিছু কিছু সময় আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মেগাস্টার শাকিব খান হয়তোবা সে গোয়েন্দা অফিসার। অনেক সময় আমার মনে হয়। ভাই ব্রাদার, আপনাদের কি মনে হয় মেগাস্টার শাকিব খান কি চরিত্রে রয়েছে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভাই ব্রাদার, এ পর্যন্তই। তাণ্ডবের ফোরকাস্ট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল বাটনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।